এখন কিন্তু বেশি রাজনীতি চলে না, এখন চলে আন্তরিকতার রাজনীতি, ভালোবাসার রাজনীতি। তারুণ্যের অহংকার আমাদের, এই দেশের ভবিষ্যৎ, এই দেশের ছেলে, আমাদের ছেলে, তার জন্য আমরা জান কোরবান বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সর্বস্তরের জনগণ আজকে আমাদের তানভীর আহমেদ রবিন সাহেবের গণমিছিল এবং গণসংযোগে সমবেত হচ্ছেন। মাদকের ব্যাপারে, সন্ত্রাসীদের ব্যাপারে, কিশোরের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কদমতলীর গ্যাস রোডে। আজকে গ্যাস রোড থেকে ঢাকা ৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন তিনি ৬০-৬১ নং ওয়ার্ডে গণসংযোগ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আজকে জুরানি গিয়ে গণসংযোগের কার্যক্রম সমাপ্ত করবেন। আমরা আজকে এখানে যারা নেতাকর্মী এসেছেন তাদের কথা শুনবো। যদি আমরা সময় সুযোগ পাই তাহলে তানভীর আহমেদ রবিনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। রবিন ভাই যেখানে, আমরা আছি সেখানে। ধানের শীষ মার্কা, ভোট চাই, ভোট চাই, সবাই ভোট দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই ভোট দিবেন। আজকে আমরা ধানের শীষের একটা মিছিল করব। আমি পরে তাহলে কোরআন স্কুল এন্ড মাদ্রাসা একজন ছাত্র। আমরা ধানের শীষকে চাই। ধানের শীষ, 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 রবিন আঙ্কেল, ধানের শীষ, ধানের শীষ, রবিন আঙ্কেল, রবিন আঙ্কেল, ধানের শীষ, ধানের শীষ। ঢাকা চাইরের একমাত্র যোগ্যতা প্রার্থী, জনগণের প্রার্থী, গণমানুষের নেতা জনাব তানভীর রহমান রবিন। উনি সবচেয়ে ভালো লোক এবং মানুষের দুঃখ সমস্যা বুঝে, মানুষের বাসা বাসায় যায়, মানুষকে খোঁজ খবর নেয় এবং উনি খুব হৃদয়বান লোক এবং ওনার মতো একটা যোগ্যতা নেতার আমাদের খুব প্রয়োজন। এই কথা, আর কিছু বলবো না। এইবার সবাই নির্বাচিত করবেন তানভীর আহমেদ রবিন ভাইকে। ঢাকা চাইরে ধানের শীষ চাই, তানভীর আহমেদ রবিন সাহেবকে চাই। আল্লাহ একটা দায়িত্ব ওনাকে দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যাতে আল্লাহ পাক তারে এই আসনটা তারে দেয়। আলহাজ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র এবং উত্তরসূরি আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেব আমাদের এই এলাকার জনগণের এমপি না হওয়া সত্ত্বেও আমাদের পাশে যেইভাবে কাজ করছে, আগামী দিনে আমরা চাই যে উনি চাই ঢাকা চাইয়ের থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে পাশ করবে। আমরাও তার জন্য কাজ করছি। আশা করি আগামী দিনে তানভীর আহমেদ রবিন সাহেব ঢাকা চাইর থেকে পাশ করবে ইনশাল্লাহ, আশা করি এটাই। আমাদের ঢাকা চাইরে মাটি ও মানুষের নেতা আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানের সদস্য শিবির গণসংযোগ চালাবে। আমরা ব্যাপকভাবে উপস্থিত হয়েছি এই ঢাকা চাইরে, তার ছাড়া কোনো বিকল্প নাই। আমরা তার পাশে সবসময় আছি এবং থাকবো। সংগ্রাম আন্দোলন যারা আমরা পাইছি সে আমাদের তানভীর আহমেদ রবিন আঙ্কেল। তার জন্য আমরা বিপুল ভোটে আলহামদুলিল্লাহ ওনার দেওয়ার অনেক বেশি, ইনশাল্লাহ অনেক বেশি। 7 নম্বর ওয়ার্ড হলো অনেক বিএনপির ঘাঁটি, 60-61 এবং টোটালি ঢাকা সাইড 80% লোকেই ওনাকে পছন্দ করে। উনি যেভাবে মানে নির্বাচনের তফসিলের আগে উনি যেভাবে উঠান বৈঠক করছেন যে মানুষের মত বিনিময়, মানুষের সমস্যাগুলো শুনছেন, এরকম অন্য কেউ অন্য কোনো নেতা এরকম শুনেন নাই। মানে ওনার এই জন্য গ্রহণযোগ্যতা আরো বেশি বেড়ে গেছে। আল্লাহর রহমতে আমাদের ঢাকা চাইরের পাশে আল্লাহ সালাউদ্দিন সাহেবের উত্তরসূরি আমাদের এই তানভীর আহমেদ রবিন সাহেব। ইনশাল্লাহ উনি আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করবেন এই ঢাকা চাইরের থেকে। আমাদের লিডার অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। তানভীর আহমেদ রবিন সাহেব গণসংযোগ করবেন, এটা উনি কন্টিনিউ করছেন, দিন নাই রাত নাই পরিশ্রম করছেন। আপনি যদি একটা মিছিল দেখেন, শুধু মিছিল না, এই যে উঠান বৈঠকগুলো হয়েছে, পাশাপাশি আপনি যদি দেখেন এই যে আজকে যে গণমিছিল বলবো না, এটা আমরা গণসংযোগ বলবো। এই একটা আঞ্চলিক একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা লোকের মানে 3 ধরনের ঠাঁই নাই, এত লোক, এত তার প্রতি জনসমর্থন। উনি আগামী 30টা বছর মিনিমাম এই জায়গায় উনি আমাদের প্রতিনিধিত্ব করবেন, সেবা দিবেন। তার সেবার মন মানসিকতার প্রতি উদ্বুদ্ধ হয়ে এইখানকার মানুষ উজ্জীবিত এবং উৎফুল্লিত, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে বলার আগেই মানুষ এখানে তার কাফেলায় সামিল হচ্ছে।
আমরা তার সাফল্য কামনা করি। বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়, আমাদের রবিন সাহেবের বিজয় শুধু সময়ের ব্যাপার মাত্র। ইনশাআল্লাহ 60 নং ওয়ার্ডে গণজোয়ার সৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ রবিন সাহেব ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমাদের তানভীর আহমেদ রবিন ভাই হলো এমন একজন নেতা, ইনশাল্লাহ আমাদের জন্য হতে যাচ্ছেন। উনি শাসক নয়, উনি সেবক। এটা উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে বারবার প্রমাণ দিয়েছেন। উনি এই 4 আসনের জন্য না, উনি আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য কল্যাণময় আল্লাহর মাসিহা হয়েই উনি আমাদের এলাকার জন্য আসতেছেন। উনি এই এলাকার 4 আসনকে পুরো পরিবর্তন করে দিবেন। আমরা 17 বছর এই এলাকায় আমরা বিন্দু মাত্র কোনো উন্নয়ন দেখি নাই। স্কুল কমিটি থেকে শুরু করে স্কুল, রাস্তাঘাট, কোনো জায়গায় কোনো উন্নয়ন দেখি নাই আমরা। আরেকটা জিনিস আমি বারবার বলি, আমাদের রবিন ভাইয়ের কাছ থেকে আমরা শিখেছি, এটা এখন কিন্তু পেশির রাজনীতি চলে না, এখন চলে আন্তরিকতার রাজনীতি, ভালোবাসার রাজনীতি। ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে যা অর্জন করা যায় তা কখনোই পেশির জোর খাটিয়ে তা অর্জন করা যায় না। এবং রবিন ভাই আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা বিশ্বাসের জায়গা। আমি বলবো রবিন ভাই কিন্তু আমাদের ঢাকা 4 আসনের প্রত্যেকের দেখবেন যে বিশ্বাসের জায়গা দখল করে আছে। বিজয় নিশ্চিত, আলহামদুলিল্লাহ বিজয় নিশ্চিত। রবিন ভাই ক্ষমতা আসুক আমরা চাই। আমি রবিন ভাই পাইলাম নিজের সন্তানের মতো। আমরা আশা করি রবিন জয়যুক্ত হইলে আমাদের জন্য অনেক ভালো, অনেক ভালো ইনশাআল্লাহ। এইটা ছাড়া আমাদের আর কিছু না। ঢাকা চাইলে আমরা মাটিও মানুষ পাইছি, এছাড়া আমাদের আর কিছু চাওয়া পাওয়া নেই। তারুণ্যের অহংকার আমাদের, এই দেশের ভবিষ্যৎ, এই দেশের ছেলে, আমাদের ছেলে। তার জন্য আমরা জান কোরবান বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়, বিপুল ভোটে আমরা বিজয় লাভ করব। রবিন আঙ্কেলের প্রশংসা কি করব, তার মধ্যে এত সততা, এত নিষ্ঠা, যে বিশেষ করে গরিব দুঃখী মানুষের প্রতি যে তারপরে মুরব্বীদেরকে যে সম্মান করে, এখন আমাদেরকে দেখলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এইরকম একটা এমপি কে যদি আমরা এমপি বানিয়ে না আনতে পারি, তাহলে আমাদের ঢাকা ছেড়ে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নাই। আমাদের প্রোগ্রাম শুরুর আগেই হাজার হাজার জনগণ এখানে সমবেত হয়েছে। এলাকার জনগণ অঙ্গসংগঠন ছাড়া এলাকার নিবেদিত প্রাণ তানভীর আহমেদ রবিনের জন্য এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণ এই ইতিমধ্যে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন এবং দলে দলে লোকজন আসতেছে। আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মিছিল হবে। যে নির্বাচনের অপেক্ষায় জনগণ ছিল 17-18 বছর, এই নির্বাচনের জন্য নির্বাচন আসলে আজকে এই আনন্দে উল্লাসে জনগণ, শত শত জনগণ উপস্থিত হচ্ছেন এবং আজকে তারা আনন্দভাবে আজকে ভোট দিতে পারবে। এই বাংলাদেশে স্বচ্ছভাবে, স্বচ্ছভাবে ভোট দিতে পারবে, নিজের ভোট নিজে দিতে পারবে। এই জন্য আজকে সকল জনগণ, সর্বস্তরের জনগণ আজকে আমাদের তানভীর আহমেদ রবিন সাহেবের গণমিছিল এবং গণসংযোগে সমবেত হচ্ছেন। এই যে আমরা দেখলাম একটা গণজোয়ার, শত সহস্র মানুষ আপনার এই 60 নং ওয়ার্ড, 61 নং ওয়ার্ডে যোগ দিয়েছে। আপনার অনুভূতিটা যদি বলেন। অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের গণসংযোগে আজকে নেমে এসেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। মানুষের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এলাকার মানুষ বিগত 18 বছরে কোনো জনসেবা পায়নি। সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী আমাদের এলাকায় বসবাস করে। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুরু করে ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, তারা কোনো সেবা দেয়নি। আমাদের বিভিন্ন এলাকায় আজকে গ্যাস পাওয়া যাচ্ছে না। আমাদের বিশেষ করে নারীরা অনেক কষ্ট করছেন, তাদের পরিবারের ব্যয় বেড়েছে। তাছাড়াও আপনি জানেন যে এলাকায় মাদক দিয়ে আনাচে কানাচে ভরে গেছে। আমাদের যে আগামী ভবিষ্যৎ, যে তরুণ প্রজন্ম, যারা আমাদের আগামী দিনের হাল ধরবেন, আমাদের পরিবারের, আমাদের সমাজের, আজকে তাদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমরা বিশেষভাবে আমাদের তরুণ যুবক, আমাদের তরুণদের লক্ষ্য রেখে
আমরা তাদেরকে চিন্তায় রেখে আমরা আগামী দিনের সমাজের আমাদের শাসন ব্যবস্থা সাজাবো এবং তাদের মতামতকে অতি গুরুত্ব দিয়ে আমাদের নবীন প্রবীণের সংমিশ্রণে আমাদের সমাজ ব্যবস্থা আমরা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করব। এছাড়াও আমাদের তরুণ তরুণীদের জন্য যাতে তারা বেকার না থাকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমাদের এই এলাকার যত ইন্ডাস্ট্রিজ গুলি বন্ধ আছে সেগুলি সরকারি সহায়তার মাধ্যমে আমরা চেষ্টা করব এই ইন্ডাস্ট্রিগুলি চালু করার জন্য, যাতে আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের জায়গা তৈরি হয়। মাদকের ব্যাপারে, সন্ত্রাসীদের ব্যাপারে, কিশোরের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এখানে যাতে কোনোভাবেই কোনো মাদক ব্যবসায়ী, কোনো কিশোর গ্যাং, এলাকার কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা এলাকার প্রভাবশালী পরিবার বা কোনো প্রভাবশালী ব্যক্তির আশ্রয় প্রশ্রয় না দিতে পারে সেখানেও আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। যারা এই মাদক এবং আপনার কিশোর গ্যাং এর সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আরেকটি কথা হচ্ছে যে আমাদের এলাকার জলাবদ্ধতার বিষয় হচ্ছে যে আপনি জানেন বিগত বহু বছর যাবত জলাবদ্ধতা আমাদের মাথার উপরে চেপে বসেছে। আমরা ভুক্তভোগী এলাকার মানুষ, আমরা চেষ্টা করবো একটি সমন্বিত উদ্যোগ নেয়ার, যে আমাদের যেখানে পানি নিষ্কাশিত হয় শেষ পর্যন্ত, যেমন শীতলক্ষ্যা নদীতে, আমাদের এই ঢাকা এবং নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন গুলি আছে, আমাদের ঢাকা ওয়াসা, রোডস এন্ড হাইওয়ে পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত উদ্যোগ আমি গ্রহণ করব, যাতে কোনো জায়গায় গিয়ে পানি থেমে না থাকে, সকল জায়গা যাতে পরিষ্কার থাকে, পানি যাতে অতিবাহিত হতে পারে এবং শেষ পর্যন্ত নিষ্কাশিত হয়ে শীতলক্ষ্যা নদীতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করব। দেখেন, আমি এলাকার সন্তান, আমার বাবা এলাকার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বারবার নির্বাচিত হয়েছেন। আমার পরিবার আজীবন এলাকার মানুষের পাশে ছিল এবং এলাকার মানুষও একইভাবে আমার পরিবারের পাশে ছিলেন। আমি বিগত 18 বছর লড়াই সংগ্রাম করেছি, এলাকার মানুষের সাথে থেকে করেছি। তারা আমার দুর্দিনে আমার পাশে ছিল। আমি এলাকার মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব। দোকানদার বাজারে চলে যাই, বাজারওয়ালা বাজারে চলে যাই, পানিওয়ালা বাজারে চলে যাই, বাজারে বলে যাই, ভাই বোনদের বলে যাই তাদের শিশুর ভোট চাই, ভাই বোনদের বলে যাই তাদের শিশুর ভোট চাই, আগামীদের বলে যাই তাদের শিশুর ভোট চাই। আমার সংবিধানের ভোটের বার্তা তাদের শীত বার্তা, তোমার বার্তা তাদের শীত বার্তা, বার্তা তাদের শীত বার্তা। মারো
সিল মারো, উন্নয়নের সিল মারো, প্রত্যেকটা শূন্য সিল মারো, প্রত্যেকটা শূন্য সিল মারো, সিল মারো, সিল মারো, হবে নির্বাচনের দিন প্রিয় এলাকাবাসী উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি উৎসব মুখর পরিবেশে আপনারা আপনি সহ আপনার পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রয়োগ করবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আমরা বলতে চাই, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আমরা দিন রাত পরিশ্রম করব, বাংলাদেশের মানুষ সহ আমাদের এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করব।
এই নেতাদের মার্কা মার্কা আছে সেই মার্কা Action!